ওটা আপনার খেলনা না, আপনার খেলনা নিয়ে আরেকজন খেলা করতেছে। ঘটনাটা কি? তোমার চোখের দিকে তাকালে আমার মনে হয় যে আমি একটা পুরো তারার রাজ্যে বসে আছি। সেই রাজ্যের রাজা আমি। এ শালি, তোর সাহস হয় কি করিয়ে? হ্যাঁ, তুই আর একজনের সাথে খেলবে যাস? চেয়েছি তোমাকে, আজ পেয়েছি তোমাকে, হারিয়ে যাব তোমার ওই মনের মাঝে। চেয়েছি তোমাকে, আজ পেয়েছি তোমাকে, হারিয়ে যাব তোমার ওই মনের মাঝে। হৃদয়ে রবে আমাদের সেই ভালোবাসা, যাবে না ছেড়ে তুমি, করি না নিরাশা। দেব না তোমাকে কখনো হারাতে, যত্ন করে রাখবো আমার মনের মাঝে। দেব না তোমাকে কখনো হারাতে, যত্ন করে রাখবো আমার মনের মাঝে। তোমার চোখের দিকে তাকালে আমার মনে হয় যে আমি একটা পুরো তারার রাজ্যে বসে আছি। সেই রাজ্যের রাজা আমি, আর আমার সেই তারার রাজ্যের একমাত্র তুমি। মিস্টার এখনই না। আরে আমি তো শুধু একটু পরীক্ষা করলাম। তার সাথে সংসার করব, বিয়ে করে যার সাথে সারা জীবন থাকবো, তাকে আমার একটু পরীক্ষা করতে হবে না? হ্যাঁ, তুমি তো ওটাই চাও। ওটাই চাই না। আচ্ছা, ম্যানেজার আবার দেখলে সমস্যা হবে না তো? শোনো, আসো, তাহলে বলো বিয়ের পরে আমাদের প্ল্যানিং কি? প্ল্যানিং আবার কি? আমি ইট বানাবো, তুমি মাথায় করে নিয়ে যাবা। সব সময় তুমি ফাজলামো করো। আরে সারা জীবন ইট বানালে কি হবে? হ্যাঁ, বড় কিছু চিন্তা করতে হবে। আমার প্ল্যান মেলা বড়। কি একটু শুনি। মনে করো যে বিয়ে যেদিন করব, 4-5টা মাই করে থাকবি, সুন্দর করে সাজানো গোছানো। R15 গাড়ি আছে না, ফুল দিয়ে সাজাবো, 4-5টা মাই করে সামনে বাইক নিয়ে ভু 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 করতে 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 বাড়ি যাবো। বাচ্চা বিয়ে করে নিয়ে আসি, তারপরে বুঝতে তো পারছো। বুঝছি কি হবে, তোমার ওই ইটভাটার ঠেলা গাড়িটা ছাড়া আর কিছু জুটবে না। রাতে যত্ন করে রাখবো আমার মনের মাঝে। এই, কালকে তো তোরা ঠিক মতো আমাকে হিসেব দিবে পারলু না। আমার ধারণা তোরা কি টেকা মারি খাচ্ছিস নাকি? এটা একটা কথা বললেন বস। আচ্ছা 10 বছর যাবত আপনার ফ্যাক্টরিতে কাজ করি, কোনোদিন দেখছেন 2 টাকা মাইরে খাইছি? এই, মারিয়ে খাওয়া কোনোদিন দেখা যায়?
এ বাটফারি কথা কোন থেকে শিখেছিস? তোর চেহারার দিক তাকালেই তো মনে হয় যে তুই চুরি করে খাচ্ছিস। এখন আপনার যদি আমার চেহারাটা পছন্দ না হয়, আপনি আমাকে চাকরি থেকে বের করে দেন। শালির সওয়াল, আমি যদি তোকে চাকরির থেকে বাই করে দেই, কি করে খাবো? তো তো চুরি করে খাওয়া লাগবে না। হ্যাঁ, পাইছিস তো একটা কথা, একটু কিছু হলি বস যদি পছন্দ না হয় বাই করে দেবে। কে এত দিমাগ কিসের রে? আমার হেল্লায় 2 পয়সা খাইয়া রয়েছে বাঁচিয়ে আসি, আমি বাই করে দিলে কি করে খাবো? চুরি করে খাওয়া লাগবি, তোর চুরি করে খাওয়া লাগবি। দেশে মনে হয় আর কাজ নাই। আপনি যদি আমাকে ভাড়ার থেকে বাইর করে দেন, আবার আপনারই আমাকে ডাকি নিয়ে আসা লাগবে না। কি সেই করবি তুই? সেই সিস্টেম আমি করে রাখিছি। কি করলু? ইঞ্জিনিয়ার খাইছিস? ইঞ্জিনিয়ার হয়েছে, তোমাকে নিয়ে আসা লাগবে নি? থামেন তো, ওই দেখেন, ওই দেখেন 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 দেখেন, ওইটা আপনার খেলনা না? আপনার খেলনা নিয়ে আরেকজন খেলা করতেছে, ঘটনাটা কি? তাই তো, ওটা তো আমার খেলনা। আচ্ছা, ওটা কি রে? হাসান না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি? ওটা তো হাসান। ফাল ফলাতে খেলনা ফুললি তো খেলনা তুই দিলে নষ্ট করে ফেলাবি নি। ওরে শালি, শালি তোমাকে নিয়ে খেলবো আমি, আর তুমি আর এক প্লেয়ার গুছালিতেও খেলার জন্য। আচ্ছা, হাসানের বাপও তো মনে হয় আমার ভাটায় কাম করে। হ্যাঁ বস, ওর আব্বা আপনার ভাড়াতে কাজ করে। ঠিক আছে, চল, ওর বাপ এক্সারসাইজ করতেছে আগে, আয় চলেন। কি ম্যাডাম? এখনই না, বিয়ের পরে। আরে একটাই তো। এখানে আর থাকা যাবে না, চলো চলে যাই। আচ্ছা চলো, আগে দিয়ে আসি তোমার। टूटी बाजू बंदड़ी लूं, लट उलझी उलझी जाए। टूटी बाजू बंदड़ी लूं, लट उलझी उलझी जाए। भारी नथनी रामो तीड़ा ढोला। বস বসেন। শালির সওয়াল, এদিকে আয়, এদিকে আয়। বলবেন মালিক? শালির সওয়াল কয় কি রে? আমি খেলা করে বেড়াইছি এখানে। তোর সওয়াল কই? তোর সওয়াল হাসান কই? তোর সওয়াল কি করছে তুই জানিস? সওয়ালে খেলবে পাঠা দিছ। শালির সওয়াল অত বড়টা সওয়াল হয়ে গেছে, বিয়ে দেওয়ার নামে খোঁজ নাই, পাটা রেখে দিছ। শালির সওয়াল তুমি জানো না তোমার সওয়াল কোনে গেছে? আমার কি না খেলনা নিয়ে তোর সওয়াল খেলতেছে। অত বড়টা বুড়ে পাটা আমার খেলনা নিয়ে খেলতেছে। আমার খেলনার চাকা যদি একবার ভিড় হয়েছে রে, শালির সওয়াল তোকে দেখবো নে, তোর সওয়ালেকে দেখবো নে। শোন শালির সওয়াল, তোকে আমি স্পষ্ট ভাবে কয়ে দিচ্ছি, আমার ভাটায় কাম করিয়ে তোর সওয়ালে নিষেধ করে দিস আমার খেলনা নিয়ে যাতে না খেলে। আর আমার খেলনা অষ্ট নষ্ট হলি, আর সওয়াল পালের হাতে খেলনা পড়লি তো সে খেলনা নষ্ট হয়। আমি জীবনে বহুত খেলনা কিনেছি। শালির সওয়াল শোনো, যদি হেনতেন ঘাড় ধরে 2 বাপ বেটাকে বাই করে দেই, তুই শালাই তো খাবো ভিক্ষা করি। এটা আমি খুব ভালো জানি। তোরে পর এতদিন ভরা কাম করতেছিস, তোরে পর মায়া আছে বিধায় তোরে গাছ ধরে বাই করি। আর শালির সওয়াল তোমরা এই গুণ গাচ্ছে নুন খায়। শালির সওয়াল কথা কইছে কি কামে? শালির সওয়াল কোনে সুপার ফল দিবি? শালা বুড়ি পাটা হয়েছে তুমি, আর সওয়ালে রাইছে ছোট পাটা। যখন যে খেলনা আসবে সেই খেলনা নিয়ে তুই খেলবে। শোন শালির সওয়াল, তোকে আমি মানা করে দিচ্ছি, আমার খেলনা নিয়ে যদি তোর সওয়াল খেলে, তোর সওয়াল যে পাওতে বল মারবি না, সে পাও আমি ছিঁড়ে ফেলা দেবো। আমি একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, আমি শালার 2 বছর ধরে এই খেলনার পাশে ঘুরতেছি, তোর সওয়াল খেলা শুরু করে দিতেছে। আমাকে পাত্তাই দেয় না। আর শালি শালি তুমিও দেখো না, তুমি দেখো তোমার সওয়াল খেলতেছে, তোমার ভালোই লাগতেছে। আরে শালির সওয়াল, সওয়ালটা বিয়ে দে, বিয়ে দে। অত বড়টা ফাটা হয়ে গেছে, বিয়ে দে। শালির সওয়াল আগলা খেলা খুব খেলা যায়। কতদিনের ইচ্ছা আমার, যে খেলা খেলবো আমি,
আর সেই খেলা খেলে শালির সওয়ালের সওয়াল। এই শালির সওয়াল তোকে আমি আবার করছি, বিছিয়েও থবো না তোর সওয়ালের আমি। কথাটা মনে রাখিস, তোকে শেষবারের মতো কয়ে দিচ্ছি, তোর সওয়াল যদি এই খেলা বন্ধ না করে তাহলে আমার খেলনা কিন্তু বানাবো শালি তোক। শালির সওয়াল কথাটা মাথায় রাখিস। চল। হ্যাঁ বাপ, কোন কিছু পাবেন? বলছি কি বাপরে, আসলে আমরা গরিব মানুষ, আমাদের সবকিছু আশা করা উচিত নয়। হ্যাঁ বাপ, কি হয়েছে? বলছি কি, ওই যে আমাদের সঙ্গে ভাটায় যে মেয়েটা কাজ করে শেফালি, ওর সঙ্গে নাকি তো সম্ভব। আমরা গরিবের ছেলে, এগুলো আমাদের সাজে না। এটি কেমন কথা করছেন আব্বা? আমি কি কিছু করেছি নাকি? কোনো সমস্যা হয়েছে? বলছিলাম আমাদের যে মালিক, ওই মেয়েটাকে সুনজরে দেখে। তাই আমি বলছি তুই ওর কথা ভুলে যা বাবা, নইলে আমাদের বিপদ হবে। আমাদের এই বিপদের দিনে তোকে একটা সিদ্ধান্ত নিতে হয়, তুই ওকে ভুলে যা বাবা, ওকে ভুলে যা। আব্বা ও ঠিক আছে, আমরা গরিব মানুষ, আমাদের সবসময় সপ্তাহ সাথী হয় না, আল্লাহ সবসময় সপ্তাহ দেয়ও না, মিলায়ও না। সত্যি বলতে আব্বা, আমি ওই মেয়েটা মেলা ভালোবাসি, শেফালিও আমাকে ভালোবাসে, আমিও শেফালিকে মেলা ভালোবাসি আব্বা। আমার মনে হয়েছে যে আমি যদি শেফালিক বিয়ে করে ওর সাথে সংসার করি, আমি ভালো থাকতে পারবো আব্বা। আব্বা দেখেন, ও যে মেলা মিয়াই তো কাম করে ভাটায়, শেফালির মতন একটা নম্রভদ্র মিয়া কি আর আখ্যান আছে? আমিও একটু বুঝতে পারি আমার এই মালিকের দিকে একটু কেমন নজর আছেন তাহাই। কি করবো আব্বা কত? শোন বাবা, এত কিছু বোঝার সময় আমাদের আর নেই। তুই তুই ওখান থেকে ফিরে আয় বাবা, ওখান থেকে ফিরে আয়, নইলে আমাদের বিপদ হবে। না আব্বা, আমার কোনোদিনই সম্ভব না। আমি ওই মেয়ে ভুলে যেতে পারবো না, আমি ওকে বিয়ে করতে চাই, ওর সাথে সংসার করতে চাই। মালিক যদি ওই মেয়ে ভালোবাসার জন্য আমাকে এই হেন্তি বাইর করে দেয়, আমার যদি হেন্তি বাইর হয়ে যায় ভিক্ষা করেই খাওয়া লাগে, তাও আব্বা আমি ওই মেয়ে ভুলে যেতে পারবো না। আপনার কাম করে আছেন, রেস্ট নেন, যান। এতক্ষণ লাগে আসতে? বুঝো না, আব্বু বের হওয়ার পরই তো আমার বের হতে হয়। তোমার এই বাবার কথা বলে আমার মাথাটাই গরম করে দিলা। কেন, কি হয়েছে? আর বইলো না, তোমার বাপ আমাকে নাকি ভাড়ার থেকে বের করে দিবে, কিন্তু আমিও তো প্ল্যান কইসে রাখছি, প্রেম তো করছি ভাটার মালিকের মেয়ের সাথেই, আমাকে বের করে দিয়ে যাবে কোথায়? পালানোর সুযোগ নাই, তুমিই আমাকে নিয়ে আসবে আবার। যাই হোক, একটা কথা, তোমার বাবার নজর কিন্তু ভালো না। এই, তুমি আমার বাবার নামে এসব উল্টাপাল্টা কথা বলছো কেন? আরে বলবো না, উল্টাপাল্টা কি জন্য বলতে যাব? আমি যা দেখি তাই বলছি। আরে আমি তো তোমার বাবার সাথেই থাকি। কি করে জানো? এই ভাটার আশপাশে যত মেয়েরা কাজ করে, ওদের দিয়ে খালি কুনজরে তাকায়। তার মাঝে একটা মেয়ে আছে, ওরে তো তোমার বাপ সেই পছন্দ করে। এই তোমার মা যে মারা গেছে, তোমার বাপের একটা বিয়ে শাদী দিতে পারো না?
আরে ওই রকম বয়স দেখেই বিয়ে শাদী দিবা, এরকম কচি কচি মেয়েদের দিক তাকাবি কেন? না, আমার বাবা এসব করতেই পারে না, তুমি মিথ্যা কথা বলছো। আরে আমি মিথ্যা বলবো কেন? যাও এসব বাদ দাও, আসো আমরা প্রেম করি। তোমার বাবা তো বোঝে না ভবিষ্যতে এই ভাটার মালিক আমি। তোমার বাবাকে একটু ভালো করে বুঝিও। এই সেরি, এই এদিকে আয়। আগে আয়। আমি এটা কি দেখতেছি রে? কি দেখতেছেন? কি দেখতেছি মানে? এই তোর পিছনে আমি 2 বছর ঘুরতেছি। এ শালি, তোর সাহস হয় কি করিয়ে? হ্যাঁ, তুই আরেকজনের সাথে খেলবে যাস? তুই আমার খেলনা মনে মনে নিয়ে আমি তো নিয়ে কত স্বপ্ন দেখেছি তুই জানিস? হ্যাঁ, আর তুই আরেকজনের সাথে খেলিস, আমার নজরে পড়ে না? তোর যদি এতই শখ হয় খেলার, তুই আমার প্রতি কি হয়েছিল? হ্যাঁ, তো কত মতো কত ইঙ্গিত দিয়ে আমি বুঝাইছি যে তোকে আমার দরকার, তুই আমার কথাও শুনিস নি, না শোনার ভান করে চলে গেছিস। আমি তাও কিছু মনে করি নেই, ডাকলে অনেক সময় আসিস না, তুই আমাকে কোন চোখে দেখিস? আর ওই সওয়ালের মধ্যে কি আছে রে? হ্যাঁ, ও তো একটা জঙ্গলের পাটা, ওর কাছে কি আছে? কি সুখ দিবি তো, কি শান্তি পাবো? হ্যাঁ শোন শালি, তোর আশা কিন্তু আমি পূরণ হবে দেব না। আমার সাপ সাপ কথা, ওই শালির সওয়ালে আমি এমন অবস্থা করব, তুই যে খেলবু সেই খেলোয়াড়ের পাওই পাবো না তুই, সে ব্যবস্থা আমি করে দেবো। শালি, তোমার পাশ পাশ ঘুরি আমি, আর তুমি আরেকজনের সাথে যাই আমার খেলনা হয় তার সাথে খেলো। হ্যাঁ, কথাগুলি মনোযোগ সহকারে শুনি। আর কি নিজেকে কি ভাবিস তুই? কি এমন রূপ আছে আমার মতো মানুষ যে তো পছন্দ করছে, এটা তো তোর জন্য বিশাল সৌভাগ্য। হ্যাঁ শালি, তোমার আমার পছন্দ হয় না। ও আমি মনে হয় রঙে একটু কালা, আর ও একটু ধলা না? এ কালা ধলা নাই, হে খেলা খেলাই। খেলোয়াড় খেলা জানলে সে সব মানুষ খেলে মারে, কালা হোক আর ধলা হোক। শোন, তোকে আমি শেষবারের মতো করছি, তোকে যদি আমি ওর সাথে আবার খেলা দেখি, 1 লাখ মেরে তোকে ভাটার থেকে বাই করে দেবো। আর ভাটার থেকে যখন বাই করে দেবো না, যত রূপ জৈবনী থাক ভিক্ষে করে খাওয়া লাগবে, ভিক্ষে। কথাটা মাথায় রাখিস। মহাজন, আপনার কথা ঠিক হচ্ছে না কলাম। এ ঠিক বেঠিক তুই কি জানিস? তুই কি জানিস? তুই হচ্ছে সে আমার ভাটার শ্রমিক, আর আমি হচ্ছে আমার ভাটার মালিক। এই কথাটা মাথায় রাখিস। ভালো মন্দ তুমি আমাকে শিখে বেড়াসো না, ঠিক বেঠিক আমাকে শিখাও। শোন, তোকে আমি শেষবারের মতো কয়ে দিচ্ছি, খবরদার আমি জানি তোকে আর ওই সওয়ালের সাথে না দেখি। কথাটা মাথায় রাখিস। এ তোকে আমি পছন্দ করি, তুই একটা জিনিস চিন্তা কর যে একটা ভাটার মালিক তোকে পছন্দ করে। এখনো সময় আছে, তুই আমাকে নিয়ে একটু ভাবিস, নসেদ কপালে দুর্ভোগ উঠে যাবি। তোর দুর্ভোগ কয়ে গেলাম আমি। আরে কি হয়েছে? এই জায়গাটা নেন না কেন? বলছি যে মহাজন তো তোমার আর আমার কথা সব জেনে গেছে। জানি গেছে তো, সমস্যা কি? মহাজন জানলে কি না জানলে কি? সমস্যা হচ্ছে মহাজন আমাকে অনেক আজে বাজে ইঙ্গিত করেছে, আবার শাসাইছে যে ও যদি আমাকে না পায় তাহলে আমাকে মেরে ফেলবে, কারোর হতে দেবে না। আমি সেটা জানি, আমি আগেই বুঝতে পারছিলাম। আমার আব্বাও আমার মেলা কথা কইছে তোমার আর আমার সম্পর্কের বিষয়ে। মহাজন আমার আব্বারে অনেক কথা বলছে, অনেক গালাগালি করছে। শোনো, যত যাই হোক, যে যাই কর, আমি তোমাকে ভালোবাসি,
আমি তোমাকেই বিয়ে করতে চাই। আমাদের দুইজনকে কেউ আলাদা করতে পারবে না। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে হারাতে চাই না। শোনো, আমিও তোমাকে হারাতে চাই না। আমি আমার জীবনের থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, মহাজন তো মানুষ, তাই না? আমার মনে হয় আমরা দুইজন মিলে যদি তাকে সুন্দর করে বুঝাই, তাহলে পরে হয়তো বুঝবে। আর যদি কোনোভাবে না বোঝাই, সেটার ব্যবস্থা আমরা দুজন নিব। তাহলে যে কাজ করলাম না, চলে গেলাম তোমার নিয়ে, আমার আব্বার নিয়ে অন্য জায়গায় চলে গেলাম, রিক্সা চালাই খাবো, ভ্যান চালাই খাবো। চলো যাই, আমরা দুজন মহাজনের কাছে যাই। চলো। বস, কিসের এত টেনশন? এত টেনশন কিসের? আপনার দেখি সারাক্ষণ টেনশন করেন। এত চিন্তা এই বয়স করলে হইব? রে শালির সওয়াল, কি কামে টেনশন করি তুই জানিস নে? হ্যাঁ, আবার উল্টে প্রশ্ন করতেছিস। এত টেনশন কিসের? হারাম দাদারা, টেনশন কিসের? কল লাগবি? হ্যাঁ, আল্লাহরা সব হাতুরে। আসসালামু আলাইকুম। শালির সওয়াল, তুই এখানে কে? তুই আমার সামনে আছিস কে? ও, আবার খেলনার সাথে করে নিয়ে আইছাও। আচ্ছা, আল্লাহ মালিক, আমরা দুজন দুজনের মেলা ভালোবাসি। আমার জীবনের তো মেলা বেশি ভালোবাসি। মালিক, আমি জানি আপনি ওরে পছন্দ করেন, আমার আব্বারও অনেক কথা কইছেন, কিন্তু কি করবো বলেন, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমাদের দুজনের মধ্যে থেকে আপনার কাটা হয়ে থাকেন না। এই শালির ছেলে, তোমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস। আমার আশা, ভরসা সব কিছু নষ্ট। এক কথায় আমার স্বপ্ন ভাঙে দিছিস শালা। যা, আমার চোখের সামনে থেকে সরে যা। মালিক, মালিক, দয়া করে আমাদের সম্পর্ক না মালিক। পাও সার, আমার পাও সার। মালিক, ও সার। এই শালির ছেলে, তোকে আমি কি কইছিলাম? কইছিলাম না তোর সাওয়ালেক সামলা, তোর পাটাতে তুই বাঁধিস নেই। আমি কিন্তু মানুষটা ভালো না রে, আমি খুব খারাপ। আমার গায়ের রঙও খারাপ, চেহারাটাও খারাপ। এই শালির সাওয়াল, আমার অন্তরটাও কিন্তু খারাপ। তুই মনে করিস তুই আমার হাত থেকে বাইসে যাবো? এই কথা কইস কে? কথা কইস কে? এ শালির ছেলে, কথা কইস কি কামে? কি কামে কথা? জবান বন্ধ হয়ে গেছে তোর, জবান বন্ধ হয়ে গেছে। শালির সওয়াল, তুমি মানুষ দেখিছাও, মানুষ চেনো নাই। আমি সেই মানুষ, তোদের মতো শায়েস্তা করার ক্ষমতা আমার অনেক আছে রে। তোর সওয়ালেকে খাবো, তোকে খাবো, আর আমার খেলনা ভাঙিয়ে চুরে শালাক শেষ করে দেবো আমি। শালির সওয়াল, সেটা করবো আমি। চুপ করে থাকিস কে? চুপ করে থাকিস কে? কথা ক, পটপট করে না কথা কইস, উত্তর দে।
হুজুর আমাকে মাফ করে দেন হুজুর। আমার ছেলে বড় অন্যায় করছে হুজুর। আমি ওকে নিয়ে আমি অনেক দূরে আপনার ভাটা ছেড়ে চলে যাব। আর কোনোদিন ওকে দেখা যাবে না হুজুর, আর কোনোদিন দেখা যাবে না। এই শালীর ছেলে, যেমন আল্লাহর বিধানে কতগুলো জিনিস আছে, বড় বড় পাপের নাম কি রে? কবিরা গুনাহ। তেমনি আমার কাছে অন্যায় করলেও কিছু কিছু অন্যায় আছে, সেটা কবিরা অন্যায় হয় রে, সেটার কোনো মাপ নাই। এ শালীর সওয়াল, সেই জিনিসের কোনো মাপ নাই। আমি তোকে অনেকবার সাবধান করেছি, তুই আজ 15 বছর আমার ভাটায় কাজ করিস, তোর তো জানার দরকার ছিল রে, আমার সংবিধানে কোনো ক্ষমার জায়গা নাই, মাপের জায়গা নাই। ওঠ শালীর ছেলে, ওঠ ওঠ। যা, আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে দূর হ। যা। আব্বা, আব্বা, কি হয়েছে আব্বা? আপনার পায়ে কি হয়েছে? নাঙ্গাছেন কেন? বাপে, মালিকের লোকজন দিয়ে আমাকে অনেক মারধর করছে। মালিক খুব খারাপ বাবা, মালিক খুব খারাপ। চল আমরা এখান থেকে চলে যাই। না আব্বা, না, মালিক যদি খারাপ হয় আব্বা, আমি মালিকের থেকে দ্বিগুণ খারাপ হতে পারি। আমার আব্বার গায়ে হাত তুলছে না, আমার এই গ্রাম ছাড়া করতে চায় না, আমার এই ভাষা ছাড়া করতে চাই। মালিককে আমি হাসান, তুই এটা কি করলি হাসান? এটা কি করলি? আব্বা, ও আমাদের সাথে অন্যায় করেছে না, আমাদের সাথে অন্যায় করে শাস্তি পাইছে। মেলা জ্বালাইছে আব্বা, আব্বা মেলা জ্বালাইছে, আমি কিছুই মনে করি নাই। শেষমেশ তুই আমার আব্বার গায়ে হাত তুলিস না, আমার আব্বার গায়ে হাত তুলিস, দেখ এখন কেমন লাগে। আব্বা, ও অনেক অন্যায় করেছে আমার সাথে, এখনকার যুগের পুলিশ প্রশাসন ও কিচ্ছু করতে পারবে না। ওর মেলা টাকা আব্বা, মেলা টাকা, টাকা দিয়ে পুলিশ প্রশাসন, জজ, ব্যারিস্টার, এমপি মতো সব কিনে দেয় আব্বা। ভালো কাম করছে আব্বা, এমন একটা কাম করছে আব্বা, এই একটা মানুষকে মারি ফেলানোর জন্য আব্বা আমার একজনের ফাঁসি হবে আব্বা, কিন্তু মেলা নিরীহ মানুষ বাঁচে গেছে আব্বা। ভালো কাম করে আব্বা, মেলা ভালো কাম করছে আব্বা, ওর ফাঁসি থাকার কোনো অধিকার নয়, ওরে আমি
যে আমি আমি শাস্তি ফুল দিতে পারি না আব্বা, আমার মনে চাচ্ছে আমার। আব্বা চলেন, আমরা আবার এক মুহূর্তে এই জায়গায় থাকবো না, আমরা কিন্তু অনেক দূর চলে যাবো। আসুন।